ছেঁড়া কাঁথা ভেড়া মাথা এক হরিবাস এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস কখনো মধুকরী কখনো উপবাস। আবার কোথা থেকে এলো সারা মনে মনে বুঝলাম পেতে বেড়া, কোনদিন ভিক্ষায় যাও কোনদিন যাও না, কোনদিন খাও কোনদিন খাও না, কোন জায়গায় তোমাদের ছুটি বানিয়ে দিয়েছে। আমি নবাব হোসেন সাহেব মন্ত্রী জিজ্ঞাসিলে কহে মোরা চৈতন্যের দাস। জিজ্ঞাসা করলে একটাই পরিচয়, আমরা চৈতন্যের দাস। বলতে বলতেই গৌরাঙ্গ স্মৃতি এত প্রবল হয়ে গেল, যার কথাগুলো বলছেন সেই স্মৃতিটা হৃদয় পট আলোকিত করে দাঁড়িয়ে গেল। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া পাতায় আমার দিয়া বলিতে নারিবার। এই ভগবান কাহানি, ভগবানের জন্য কান্না। বনে চলে গেলেন, দেবতী কপিল দেবকে নিয়ে রয়ে গেলেন সেই সরস্বতী নদী তটে বিন্দু সরোবর নিকটে। একদিন দেবতী মা বলছেন, বৎস দেখো, আমি ইন্দ্রিয় অভিলাষে অন্ধ হয়ে রইলাম, আমার হৃদয় থেকে ইন্দ্রিয় মোহজাল এখনো যায়নি। ভেসে দিলেন, শোনো মা, চেতঃ খলবস্তবন্ধায় মুক্তয়ে চাত্মনমকম গুণে শক্তম বন্ধায় রতম বা পুংসী মুক্তয়ে। শোনো মা, চেতঃ খলবস্তবন্ধায় মুক্তয়ে চাত্মনমকম গুণে শক্তম বন্ধায় রতম বা পুংসী মুক্তয়ে। বলছেন এই চিত্তটাই বন্ধনের কারণ, এই চিত্তটাই মুক্তির কারণ। এটাই বললেন না, আত্মায় আত্মার শত্রু, আত্মায় আত্মার মিত্র। আত্মায় আত্মার বন্ধন আনে, আত্মায় আত্মার বন্ধন থেকে মুক্ত করে। তাই বলছেন যে চিত্তটাই বন্ধনের কারণ, আবার চিত্তটাই মুক্তির কারণ। তবে কি করে, কেমন ভাবে আমাদের বন্ধনটা হয়? গুণে শক্তম, গুণে আসক্ত। অর্থাৎ এই মাইক জগতে, জগতের ছেলে মেয়ে, এই জাগতিক পুত্র পরিজন, জাগতিক বিষয় সম্পত্তি, জাগতিক স্বজন বন্ধুর প্রতি যার আসক্তি, এটা একটা চিত্তের আসক্তি। এই জগতে যার চিত্তটা সুন্দর বাড়ি চায়, সুন্দর পুত্র পরিজন চায়, সুন্দর ঘর বাড়ি চায়, সুন্দর ভোগ বিলাস চায়, তবে জানতে হবে তার চিত্ত তাকে বন্ধন করছে। যার চিত্তটা মাইক জগতের ঘর বাড়ি চায় না, মাইক জগতের বিষয় পুত্র পরিজন চায় না, দেবদৈহিক সুখ অভিলাষ চায় না, যার চিত্তটা চায় আমি ঘর বাড়ি চাই না গো, আমি জীবনটা ধরে যেন নবদ্বীপ বৃন্দাবনের সাধু সঙ্গে গৌর গোবিন্দ ভজন করতে পারি, আমি এটা চাই। আমি বিদেশ ঘুরতে চাই না, আমি যেন বৃন্দাবনের একটু পরিক্রমা দিতে পারি, নবদ্বীপ পরিক্রমা দিতে পারি। আমি আত্মীয় স্বজনের বাড়ি করতে চাই না, আমি যেন সাধু সঙ্গে একটু হরিকথা শুনতে পারি। যার চিত্তটা ভগবত কথাতে আসক্ত, যার চিত্তটা ভগবত বিষয়ে আসক্ত, ভগবানের জন্য ঘর বানাবেন, ভগবানের সেবা করবেন, তার অনুষ্ঠান করবেন, তার আচরণ করবেন, তার কর্মে কাল কাটাবেন, এটাও চিত্তের আসক্তি। যার চিত্তটা দেহ দৈহিক পুত্র পরিজন গৃহবাড়ির আসক্তিতে মত্ত থাকে, সেই চিত্ত তাকে বন্ধন করে। মা বলে কিরকম ভাবে? বৃন্দাবনে বিনা নিমন্ত্রণে অনেক সাধু পাওয়া যায় না, বিনা নিমন্ত্রণে ব্রজবাসীদের পাওয়া যায় বৃন্দাবনে, নিমন্ত্রণ করতে লাগে না। তারা কারা গো? আপনি হাতে করে নিয়ে আসুন না, এক ডজন কলা দেখবেন, আয় আয় বলে ডাকতে লাগবে না, কেটে দিয়ে চলে যাবে। তাহলে বিনা নিমন্ত্রণে বৃন্দাবনে ব্রজবাসী ভোজন করানো যায়। বৈষ্ণব জীবনে তো অনেক সুন্দর কথা
কথা আছে